আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। চলে এলাম আজকে প্যানকেক রেসিপি নিয়ে। আজকে কলা দিয়ে প্যানকেক তৈরি করব। যারা বাচ্চাদের টিফিন নিয়ে টেনশন করেন যে কী টিফিন দিবেন, ম্যাক্সিমাম সময় নুডলস বা আনহেলদি খাবারগুলো দেন, তাদের জন্য বলছি এই প্যানকেকটা কিন্তু অনেক সুন্দর হবে সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য। আর এটা তৈরি করে আপনি কয়েকদিনের জন্য একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে নরমালে রেখেও দিতে পারবেন, নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন প্যানকেকের জন্য আমি প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিলাম, এরপরে তেল নিয়ে নিলাম 2 চামচের মতো। এখন আমি হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে, আর 1 চামচ দিয়ে দিব ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। আর এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে ডিম ইউজ করব, তাই ডিমের একটা গন্ধ থাকবে, সেটা কাটানোর জন্যই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। আর আজকে আমি কোনো বিটার দিয়ে এই প্যানকেকের ব্যাটারটা তৈরি করব না। আমি দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারের জাগে করে নিয়ে নিয়েছি। এটাকে আজকে আমি ব্লেন্ড করব। একদম লাস্টে কলাটাকে অ্যাড করব। আর চিনিটা দেখেছেন আপনারা, আর চিনিটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু মিষ্টি বেশি দিবেন, আর চাইলে কমও দিতে পারেন। এখন আমি এই সব উপকরণগুলোকে ব্লেন্ড করে নিব। 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই হবে। সাথে যদি প্রয়োজন হয় তাহলে একটু দুধ দিয়ে নেবেন। আর এই ব্যাটারে অবশ্যই চেষ্টা করবেন আমি যেমন গুঁড়া দুধ দিয়েছি তেমনই 2 চামচ গুঁড়া দুধ দিতে। কেকে কিন্তু গুঁড়া দুধের ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর কেক বানানোর সময় অবশ্যই গুঁড়া দুধ দিতে হয়। যেহেতু এটা প্যানকেক হচ্ছে, সো এখানে গুঁড়া দুধটা দিতে হবে। একটা পাত্রে ব্যাটারটাকে ঢেলে নিলাম। কনসিস্টেন্সিটা তো দেখতেই পাচ্ছেন, এরকমই হবে। একটা ফ্রাই প্যান আমি নিয়ে নিয়েছি। এখন এখানে হালকা একটু তেল দিয়ে দিলাম। তেলটা টিস্যু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি তেল কিন্তু না। তেল দেওয়ার পরে টিস্যু দিয়ে আবার ওটা মুছে নেবেন। আর এখন ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আমি। একসঙ্গে 3টা ভেজে নেব একবারে। আর এটা হতে খুবই কম সময় লাগে, দেখতেই পাচ্ছেন। এখন আমার চুলার ফ্লেমটা একদমই হাইতে আছে। আর এটা দেওয়ার পরে আমি এটাকে একদমই লোতে করে নিব। সর্বনিম্ন তাপমাত্রাতে আমি দিয়ে এটাকে ভেজে নিব। আর এটা হতে 2 থেকে 3 মিনিট সময় নেবে। এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকটা একটু হয়ে এসেছে, আর ওই যে ফুটা ফুটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে উল্টিয়ে দিব। আরও একটু পরে উল্টাতে হতো, আমি আগে উল্টিয়ে দিয়েছি। যাই হোক, কোনো সমস্যা নাই, ওই পাশটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই পাশটাকে আমি 30 সেকেন্ডের মতো এরকমভাবে ঢাকনা দিয়ে রাখবো, তারপরে এটাকে উঠিয়ে নিব। দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল এই প্যানকেকটা। খেতেও কিন্তু খুবই হেলদি। সকালবেলা কিন্তু খুব সহজে এই প্যানকেকটা তৈরি করে আপনারা বাচ্চাদেরকে নাস্তা হিসাবে দিতে পারেন। ম্যাক্সিমাম সময় মায়েরা বাচ্চাদেরকে নুডলস দেন। আমার মতে নুডলসটা খুব একটা ভালো না বাচ্চাদের জন্য, আর সেখানে যেহেতু টেস্টিং সুগার অ্যাড করা থাকে, টেস্টিং সল্ট, বাকি যে মশলাগুলো অ্যাড করা থাকে, এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তো সেক্ষেত্রে চাইলেই কিন্তু এটা করে দিতে পারেন। আর কেক কিন্তু বাচ্চাদের এমনিতেই অনেক পছন্দের হয়ে থাকে। তো দেখলেন আমি একইভাবে সবগুলো কেক বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে দেখাবো যে আসলে এটা কেমন হয়েছে। এটা কিন্তু অনেক বেশি সফট হয়, দেখলেই বুঝতে পারবেন হয়তো যে এটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন, ভেতরটা 2 থেকে 3 মিনিট সেদ্ধ করার পরে কত সুন্দর হয়ে গেছে। তো আজকের প্যানকেক এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।